ভাই ভাল লাগছে কিন্তু। আপনি কি এরকম ভিডিও তৈরি করার কথা ভাবছেন? তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এরকম ভিডিও তৈরি করার জন্য আপনার দিনের পর দিন মাসের পর মাস চলে যায়, কিন্তু ভিউ আর সাবস্ক্রাইব কিছুই বাড়তেছে না। এরকম ভেবে আপনারা যদি তৈরি করেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম ভিডিও ভাইরাল করার জন্য আমি যে টেকনিকগুলো ফলো করি সেগুলো ফলো করুন আপনারাও। এরকম ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রথমে ব্রেন খাটাতে হবে। ব্রেন খাটানোর জন্য আপনাদেরকে প্রথমে আমি একটা ধারণা দিতেছি, আপনারা সেই ধারণা উপরভাবে কাজ করুন এবং এরকম ভিডিও তৈরি করতে পারবেন আপনারা নিমেষেই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। টাইটেল থাম্বনেলের ধারণ দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কোন প্রসঙ্গে হতে চলেছে। সো বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি এর ভিতরে চলে যেতে হবে সেটা হলো ইউটিউব। ইউটিউবের ভিতর চলে যেয়ে আপনারা সার্চ করবেন। আমি এখানে ইউটিউবটা আপনার লিখে বুঝিয়ে দিচ্ছি। এখন আপনি ইউটিউব প্ল্যাটফর্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপের ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনাদের মাঝে এখানে একটা সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যারো বাটন দিয়ে। অ্যারো বাটনে ক্লিক করার পর আমি এখানে আপনাদের দেখছেন সার্চ বাটন, এটা পুরো একটা ক্লিক করে দিবেন। আমি এটা পুরো একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন ভিডিও নো কপিরাইট। এটা লিখে সার্চ করে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা ফলো করুন। অলরেডি সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হলে আপনারা আপনার পছন্দ মতো ভিডিওটা নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা ভিডিও চুজ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা চুজ করে নেবেন। পছন্দ মতো ভিডিওটা পাওয়া হয়ে গেলে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে দেখি আমার কোনটা ভালো লাগে, এটা ভালো লাগে না, তো এটা দেখি, এটাকে ভালো লাগছে, এটাকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা সকলে জানেন যে ইউটিউব থেকে যদি আমি আপনাদের ভিডিওগুলো ডাউনলোড করে দেখাই তাহলে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। সেজন্য আমি দেখাচ্ছি না, আমি আপনাদের পুরো প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে, ওটা আমি ইনপুট করে নিচ্ছি। আপনারাও জানেন যে কীভাবে নিতে হবে। এখন আমাদের মেন কাজ হলো এটাকে ক্যাপকাটে ইনপুট করা। ক্যাপকাটে ইনপুট করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনারা ইনস্টল করা না থাকলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এর আগে আমি আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি ইমেজ সার্চম্যান না থাকে ইমেজ সার্চম্যানটাও ডাউনলোড করে নেবেন। ইমেজ সার্চম্যানটা ডাউনলোড করার পর কার্টুন হোটেল, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এইভাবে লিখবেন 3D কার্টুন হোটেল 3D। এটা লেখার পর আপনাদের মাঝে কতগুলো ব্যাকগ্রাউন্ড যে আসবে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা এটাকে সাজিয়ে গুছিয়ে নেবেন। দেখবেন আপনার ভিডিওর সাথে কোনটা যায়, আপনাদের ভিডিওর সাথে যেটা যাবে সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে দেখে নিচ্ছি আমার ভিডিওর সাথে কোনটা যায়, আপনাদের মন মতো নিয়ে নেবেন। আমি এখান থেকে দেখছি এই যে একটা দেখছি, এটাকে আমি ডাউনলোড করে নেবো। এখানে নিচে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যারো বাটনের উপর যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। ওটা পুরো একটা হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর অথবা ক্যাপকাটে পুরো ইনপুট করে নিতে পারবেন অটোমেটিক নিমিশেই। সেই জন্য আপনাকে প্রথমে ক্যাপকাটটা ওপেন করতে হবে। এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটা পুরো একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। আমি যেহেতু এখন করে দিচ্ছি, আমি এখান থেকে দেখে নিচ্ছি আমার ভিডিওটা কোনটা নেবো। আমি এইমাত্র যেটা নিচ্ছি ওটাকে ক্লিক করবো না, সরি ওটা না, আমি আমার প্রথমে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফটো নামে এইমাত্র যে ফটোটা ডাউনলোড করেছি ওই ফটোটা আমি নিয়ে নিব। ফটোটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে এটা পুরো এখন আমি ওই ভিডিওটা এনে ছেড়ে দেবো। এখানে ডিউরেশনটা বাড়ানো লাগবে। ডিউরেশন বাড়ানোর জন্য আপনারা এখানে টেনে ডিউরেশন বাড়াতে পারেন অথবা আপনার যে কোনো প্রসেসে ভিডিও বাড়াতে পারেন। আমি এখান থেকে টেনে টেনে ভিডিওটা ডিউরেশন বাড়িয়ে নিয়েছি। এখন আমাকে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি অথবা ওভারলি, অ্যাড ওভারলি করে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি এই মতো যে ভিডিওটা ডাউনলোড করেছি ওটাকে আমি ইনপুট করে নেবো। ইনপুট করার জন্য আমাকে ওই ভিডিওটা নেওয়ার পর এখানে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটা পুরো একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনার পরিমাণ মতো সাইজটাকে সাজিয়ে গুছিয়ে নেবেন। সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার ভিডিওর সাথে কীরকমভাবে যাচ্ছে। এখন আমি এটাকে আমার পরিমাণ মতো দিয়ে আমি এটাকে কোমাকি দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। আমি এটাকে আরেকটু বড় বানিয়ে নিচ্ছি যাতে আমার ভিডিওটা সমান সমান থাকে। মানে বানিয়ে নেওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে কোমাকি নামে একটা অপশন দেখতে পারবেন, ওটার উপর একটা ক্লিক করে দেবেন। এই যে রিমুভ বিজি, ওটার উপর ক্লিক করে দেবেন। কোমাকি ওটার উপর দিয়ে ভিডিও লেয়ার পর ধরে টান দেবেন, দেখবেন অটোমেটিক করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাটিকে সিলেক্ট করে এটা করে নেবেন। সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের মেন কাজটি হলো ভয়েস ওভার দেওয়া। এখন ভয়েস ওভার জন্য একটা টম অ্যান্ড জেরি আছে। এখন এই দুটোর ভিতরে কথোপকথনটা হবে। এখন আমাকে এটা আমার পরিমাণ মতো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি যে আমার ভিডিওটা কীরকম রাখলে ভালো হবে। এই যে এখানে আমি একটু ভয়েস ওভার দিয়েছি। ভাই ভাল লাগছে কিন্তু।
অলরাইট গাইস, আমি এখন কপিরাইট ক্লেমের কারণে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি না, আমি যেগুলো প্রসেসগুলো ফলো করছি সেগুলো ফলো করবেন। আর এখন আমি আপনাদের মাঝে এরকম একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো, যেটা শুনলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। আপনাদের প্রয়োজন হলো এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর এর আগে আমি বলে দিচ্ছি, এখান থেকে আমি এখন একটু দেখবো টিকটকের থেকে আমি একটু কার্টুনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেবো, দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমি এখান থেকে দেবো, আর নাহলে আমি আপনাদের গুরুত্বপূর্ণ টিপসটা শেয়ার করে দেবো। এখন দেখছেন আমি লিখছি কার্টুন সাউন্ড ইফেক্ট, এটা লেখার পরে আমি এখানে সার্চ করে দিচ্ছি। দেখছি আমার ভিডিওর সামনে কেমন একটা সাউন্ড অ্যাড হচ্ছে। আমি দেখবো আমার পছন্দ মতো যদি হয় তাহলে আমি এটাকে রেখে দেবো। এটা দেওয়ার পর আমি এবার দিয়ে দিব। দেখছি হ্যাঁ এটা আমার ভালো লাগছে, তাই আমি এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আর বাকি অংশটু কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে আপনার ভিডিওর সাথে কেমন আর কেউ একটা যায়, সেরকম আমরা আবারও দিয়ে নেবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা ইফেক্ট, যে কোনো কিছু লিখে আপনার সার্চ দেবেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এসে পড়বে। আমি লিখছি টম অ্যান্ড জেরি, এটা লিখে সার্চ দিচ্ছি। দেখছি কীরকম একটি আসে। ওটা আসার পরে যদি ভালো লাগে তাহলে আমি এটাকে নিয়ে নেবো। দেখেন এই চাইনিজটাও আছে, উপরেরটা আছে। ওটা নেওয়ার পরে আমি এটাকে একটু ক্লিক করে ডাইন সাইডে একটু কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাকে প্রথম মেন কাজটা হলো এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমাকে প্রথমে এখান থেকে বেরিয়ে এসে আমি এখন চলে যেতে হবে আমাকে আর অন্য একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা গুগল ক্রোমটা সিলেক্ট করে নেবেন। গুগল ক্রোমটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে সার্চ করবেন m.youtubestudio.com, এটা লিখে সার্চ করে দিবেন। আমি এখানে সার্চ করে দিচ্ছি। অলরেডি গেছে আমার এটা সার্চ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন নামের অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। আপনাকে প্রথম ওইটি স্টুডিওর ভিতরে ঢুকে যাবে, তারপর অটোমেটিকই সে আপনাকে আর ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাকে অটোমেটিক ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে কি যে সাদা রকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখন আমার কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমার ভিডিওটা অটোমেটিক আমাকে করে দিবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। অলরাইট গাইস, আমারটা কিন্তু ভিডিও প্রায় শেষের দিকে এখন এসে পড়ছি। আর যারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারা জানেন যারা টেক ভিডিও করে তাদের অবশ্যই কিছু না কিছু কষ্ট তো হয়ই, অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স অথবা এখানে দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরি, এটা পুরো একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে হাজার হাজার গান শো হবে। এখন আমি কিছুক্ষণ লোডিং নিচ্ছি, আমার নেট স্লো তাই আমি দেখাতে পাচ্ছি না, ওয়াইফাই স্লো তো তাই এখানে দেখাতে পাচ্ছি না। কিছুক্ষণ অপেক্ষা। অলরেডি গেছে আমার ভিডিওটা এসে গেছে। এখন আপনারা আপনার পরিমাণ মতো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। দেখবেন আপনার ভিডিওর সাথে কেমন একটা যায়। আমি আপনাদের শুনিয়ে দেখাচ্ছি। গাইস, আমার এখানে অনেক নয়েজ তো তাই আমি দেখাতে পাচ্ছি না। এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশনটি একটা ক্লিক করে দেবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে দিয়েছি, তাই আমার এটা এখানে ওপেন দেখাচ্ছে। ওপেন দেখানোর পর আমাকে ঢুকে যেতে হবে। প্রথমে এটার ভিতরে আমি ঢুকে যেতে পারি, অথবা ক্যাপকাট অপশনের উপর আমি ঢুকে যেতে পারি। ক্যাপকাট অপশনের উপর ঢুকে যাওয়ার পরে আপনার ক্যাপকাটের উপর ক্লিক করে দেবেন। ক্যাপকাটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো এইমাত্র যে মিউজিকটা করেছেন, ডাউনলোড করেছেন, ওটাকে ইনপুট করে নেবেন। ইনপুট করার জন্য এখানে সাউন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরই আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইমাত্র যেগুলো ডাউনলোড করেছি আমরা সেইগুলো অপশনের উপর ঢুকে যাব। দ্বিতীয় নামে অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এইমাত্র যে সাউন্ড ইফেক্টটা নামাইছি ওটা আমি করে দেবো, অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর শোনাবে। আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায়, বাই বাই, টাটা, দেখাবো নতুন একটা ভিডিওতে। আর এরকম ভিডিও বানিয়ে আপনারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই টম এন্ড জেরি ভিডিও আপলোড করে। তো হচ্ছে বাই বাই। আর আজকের কথা না বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন একটা ভিডিওতে।